আর বাচ্চাগুলো শীতে কষ্ট পাচ্ছিল, ওর জন্য মানে ফুচকাগুলোর একটা ঘর বানিয়ে দিলাম। চিকুর তো পাত্তা নেই। এটা আবার কি জ্বালিয়েছো ধূপ? আরে হ্যাঁ, মশা ধরছে তো। জমিয়ে আড্ডা হচ্ছে আর কফি বিস্কুট খাওয়া হচ্ছে। মানে আজকে অনেকদিন বাদে আমি কফি খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর রান্নাঘর থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর বেলাও হয়ে গেছে অনেকটা, সকাল থেকে একদম টাইম পাইনি তোমাদের সামনে আসার। তা যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে কি রান্না হচ্ছে না। আজকে কুমড়ো, বেগুন, সিম, আলু দিয়ে পুঁই শাক, আর সাথে কিন্তু মিটুলিও রয়েছে, দেখতেই পাচ্ছ। তা এই পুঁই মিটুলি দিয়ে পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে লাউয়ের স্যুপ তো হয়ে গেছে। আর রূপক বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে, রুই মাছের ঝাল বানাবো আর সাথে ভাত। তা এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চিকুর দুটো ছানা দেখো বন্ধুরা, একটা সাদা একটা পুরো কালো। আর কোলে উঠবার জন্য দেখো গন্ধ শুকে শুকে পায়ের কাছে আসছে। এই 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 মশা ধরেছে পায়ে। এইখানে তো রেখে চলে গেল, এবার কি করবে? চিকুও তো আসছে না। ওরে বাবা রে, তুমি কোলে উঠবে? দেখে দেখো, একটা ঘর বানিয়ে দাও ওদের জন্য, ওদের জন্য একটা ঘর বানিয়ে দাও। 8খানা বাচ্চা হয়েছে, 8খানা, তার মধ্যে 2টো এখানে আর 6খানা যেখানে দিয়েছে ওখানে। করছে, এটা তো মনে হচ্ছে ছেলে, ওটা মনে হয় মেয়ে। বাচ্চাগুলো শীতে কষ্ট পাচ্ছিল, ওর জন্য মানে ফুচকাগুলোর একটা ঘর বানিয়ে দিলাম। চিকুর তো পাত্তা নেই। এটা আবার কি জ্বালিয়েছো ধূপ? আরে হ্যাঁ, মশা ধরছে তো ওদের। ও রোদ্দুর পেয়ে চুপচাপ বসে আছে, ঘুমিয়ে পড়ছে। কুচুগুলোর খিদে পেয়েছে, দেখো দুধ দিচ্ছি কিভাবে চেটে চেটে খাচ্ছে। ওরে বাবা রে, এরে গিয়ে দাও, পেট ভরে গেছে। তুই ওদিকে কোথায় খুঁজছিস রে ছানা? এইখানে আয়, এখানে আয়, এখানে 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 এখানে। বাইরেটা চাটছে দেখো। পেট ভরে গেছে, খেয়ে নেবে, খেয়ে নেবে। কি সুন্দর খাচ্ছে দেখো বন্ধুরা। আমার তো বেশ মজা লাগছে ছানাগুলোকে দেখে। ও বিস্কুটও দিয়ে গেছে, বিস্কুট খাইনি। বিস্কুট এখনো খাওয়া শেখেনি। ওই দেখো জঙ্গলে ঢুকে যাচ্ছে। সাদাটাকেই পছন্দ হয়েছে। এই দেখতে সাদা দেখতে ভালো। হ্যাঁ, সাদাটা কিন্তু যাও বেরু করে আসো। সাদাটা তোমার কিন্তু নতুন বাড়ি একদম ধবধবে সাদা নয়, কিন্তু কুকুরের বাচ্চাগুলো ভালো ওয়েট হয়, স্বাস্থ্যবান হয়েছে। হয়েছে না? বিন্দাস ধর যা, চলে যাও। কালোটাকেও নিয়ে চলে যাও। কালোটাই আসবে, টাইমে টাইমে খাবি, গরম জায়গায় রাখবি। আমি দেখছি গরম জায়গায় রাখবি, টাইমে টাইমে খাবি। একটা বাচ্চাকে পছন্দ হয়েছে, নিয়ে চলে গেছে। তো ভালোই হলো, ওদের কাছে ভালোভাবে মানুষ হবে। এখনো 6খানা, মানে একে নিয়ে 7খানা রয়েছে। একেও বোধহয় আরেকজন নিয়ে যাবে। ওলে বাবালে, আর আমি ঘুমিয়ে বললো, মনটা খারাপ হয়ে গেল জানো, ওকে নিয়ে গেছে যে বুঝতে পেরেছি। এরকম দেখো ঝিমিয়ে মাথাটা শুয়ে পড়লো, ঠিক লাগছে। প্রথমে তো সাদা ছানাটাকে নিয়ে গেল, তারপর একজন এসে কালো ছানাটাকেও নিয়ে গেল, মানে কালো ছানাটাও পছন্দ হয়ে গেছে। আর এই দেখো জায়গাটা পুরো ফাঁকা। তা যাই হোক, যদিও আমি সময় দিতে পারবো না, কারণ ওদের পেছনে অনেক সময় দিতে হয়, আর সেই সময়টা সত্যি আমি দিতে পারবো না। তাই আলাম নিয়েই যাক, ওখানে গিয়ে ভালোভাবে মানুষ হোক। আর চলো রান্নাঘরে কি রান্না করছি দেখে নেওয়া যাক। আজকে এই বছরে এই প্রথম রূপক বাজার থেকে নিয়ে এসেছে নতুন আলু। আর নতুন আলুতে না প্রচুর বালি থাকে, কাদা থাকে, ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এই নতুন আলু দিয়েই আজকে বানাবো
রুই মাছের ঝাল, আর রুই মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে আমার। আর এইটা হলে এদিকে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হতে থাকবে। তো ভাতটা নামিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। খাওয়া শুরু করো। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। সুস্মিতা পুরো খাবার প্লেট পুরো একদম বেড়ে সাজিয়ে প্লেট নয়, থালা। ওই থালা আমাদের, হ্যাঁ আমরা থালায় খাই, আমরা থালাই খাই, প্লেট চলে না, কখনো কখনো প্লেট। হ্যাঁ, তা যাই হোক, আজকের অনেকদিন পর বেশ পুঁই শাক খাবো। এই দেখো কত শাক দিয়েছো, খাও মন ভরে খাও, সব দিন তো এরকম হবে না। না, আর তুমিও নিয়ে নাও একবারে। নেব। তুমি কি খাবে? আর অনেক বন্ধুই তোমরা কমেন্টে বলছো যে দিদি এত হার্ড ডায়েট করো না। সত্যি কথা বলতে গেলে আমি হার্ড ডায়েট করি না। আমি লাউয়ের স্যুপের সাথে ঠিক এতটুকু মানে 1 কাপ মতন ভাত খাই। আর আজকেও সেরকমই ভাত খাবো, পুঁই শাক খাবো, মাছের ঝালও খাবো। এই দেখো বন্ধুরা, মাছের ঝাল। তা রূপক খাওয়াটা শুরু করুক, রূপককে দিয়ে তারপর আমি বসে যাব। হ্যাঁ, কফি দেবে? না না, এই দোকানটা মেরে দেবে আমাকে। মারবে না, আমার কথা গিয়ে বলবি। কফি কত টাকার কফি? বড় শিশিটা নিয়ে আসবি। ও তাই বললাম, আমি ভাবলাম 10 টাকার কফি তুই আনতে তো হবে। কফি করে মাথা খারাপ করিস। রংটা ভালো না আমার চয়েস না, ওই জন্য। জানি তো। মা তো সব লাল এই এটা আমি চয়েস করেছি, ও চয়েস করতেই পারছিল না। ও একটা খয়েরি কালারে যে চয়েস করছিল, খয়েরি। আর এটার সাথে আরেকটা কালার ছিল, মনে করে দেখ, এটা আমি চয়েস করেছি। বেশি কথা বলছিস তুই আজকাল, মানে মিথ্যা কথা বলার একটা আছে, লিমিট আছে। বিস্কুট আনতে হবে? বিস্কুট নিয়ে আয়। বিস্কুট আছে এমনি, কিন্তু নিয়ে আয়। কিন্তু আমি ওই বিস্কুট খাই না। ওই টোস্ট বিস্কুট গুলো নিয়ে না না, মায়ের ম্যাজিক নিয়ে আয়। মায়ের ম্যাজিকটা কোন কি টোস্ট? জিনিস? মমস ম্যাজিক। মায়ের ম্যাজিক মানে যা তা একেবারে। কোন টোস্ট? কোন টোস্ট? কোন টোস্ট? এটা গরমকালেও তাই সেম ব্যাপারটা। এই নেল পালিশটা কতদিন পরি না। বাহ, হেভি দেখতে তো। হ্যাঁ, জেল পরবি না, আমার নেলস গুলো করা নেই, সেভ করা নেই, মানে কিন্তু সেভ করা নিতে গিয়েছে, কিন্তু পরলে ভালো লাগবে। দে হাতটা দে এখানে। দেখো, একটা ছোট, একটা বড়, একটা মেজো, একটা সেজো। মেজো সেজো ভালো লাগবে, দেখ পর ভালো লাগবে। তো নখগুলো পিঙ্কিশ তো বেশ ভালো লাগছে। নখগুলো গ্লেজি হয়ে গেল। কোন জন্মে কিনেছিলাম এই নেল পলিশটা? 2-3 বছর মনে হয়ে গেছে। পড়াই হয় না, শুধু কিনে কিনেই রাখি। জমিয়ে আড্ডা হচ্ছে আর কফি বিস্কুট খাওয়া হচ্ছে। মানে আজকে অনেকদিন বাদে আমি কফি খাচ্ছি। কফিটা অনেক দিন খাচ্ছি না, মানে ডাক্তারের বারণ কফিটা। কিন্তু আজকে সবাইকে খেতে দেখে আমারও একটু ইচ্ছে হলো কফি খাই। তা কফিটা আগে শেষ করি। আর টিনা? টিনা মন দিয়ে এখন বিস্কুট খাচ্ছে। বিস্কুটটা খাই আগে। হ্যাঁ, বিস্কুটটা ভীষণ ভালো খেতে। আমি বলবো না বিশেষ বিস্কুট, কিন্তু কারণ তারা আমাকে টাকা দেয়নি। তাই না? দারুণ বলেছি। তবে এটা কিন্তু ফরেনের বিস্কুট, আমি দেশি বিস্কুট আমরা খাওয়াই না। যদি টাকা দেয় তাহলে প্রমোশন করতে হয়। একদম একদম দারুণ, একটা দারুণ কথা বলেছে টিনা। মানে একদম আমি মানে কি বলবো, আমার মন ভরে গেল কথাটা শুনে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, মশারি টানানো হয়ে গেছে। তাই যাই হোক বন্ধুরা, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে নাইটের কাজটা। মানে নাইটের যে ক্রিমটা লাগাই, সেই ক্রিম মাখার কাজটা এখনো বাকি রয়েছে। তা আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি কি নাইট ক্রিম ইউজ করো। তা তার উদ্দেশ্যে বলছি যে এক বোনই বোধহয় সম্ভবত জিজ্ঞেস করেছিল। তা আমি মিনিমালিস্টের রেটিনল যে নাইট সিরামটা আছে, এটা প্রথমে আমি লাগাই। আর এই নাইট সিরামটা লাগিয়ে আমি ভীষণ উপকার পেয়েছি। তা যাই হোক, এখানে আমি 2 ড্রপ মতন রেটিনল সিরামটা লাগিয়ে একটু আলতো হাতে স্কিনে বসিয়ে নেব। খুব বেশি লাগে না, খুব সামান্য এই সিরামটা লাগে। এটা বিগত 1 বছর ধরে আমি ব্যবহার করে আসছি, আর ভীষণই ভালো একটা সিরাম। নাইট সিরামটা তো মেখে নিয়েছি, এবার লাগাবো নাইট ক্রিম গ্যানাক্টিভ রেটিনয়েড।
এই যে নাইট ক্রিমটা, এটা আমি এখন লাগাবো। আর এটাও খুব সামান্য লাগে আর ভীষণই একটা ভালো প্রোডাক্ট। তা মাত্র 2 থেকে 3 ড্রপ নিলেই যথেষ্ট। এটাও খুব ভালো একটা মানে নাইট ক্রিম, তুমি এইটাও ব্যবহার করে থাকতে পারো। তবে স্কিন টাইপ অনুযায়ী নেবে। আমার যেহেতু অয়েলি স্কিন, সেই কারণে আমার স্কিন টোনে এই ক্রিমটা খুব ভালো যায়। তা তুমি অনলাইনে পারচেস করলে তুমি এটা একটু দেখে নেবে, তোমার স্কিন টাইপ অনুযায়ী এর ভ্যারাইটি রয়েছে। তা এখানে যে এই ক্রিমটাই যে তোমার যাবে এমনটা কিন্তু নয়। তা সেক্ষেত্রে তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু বুঝে ক্রিমটা কিনে নিও। তা যাই হোক বন্ধুরা, আমার তো নাইট ক্রিম এবং নাইট সেরামটা মাখা হয়ে গেল। তা আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, শুভরাত্রি।